বর্ষামুখর দিনে ভুট্টা পোড়া খেতে কার না ভালো লাগে বলুন। আর বাজারে বেরোলেই তো দেখবেন সন্ধ্যের সময় ভুট্টা পোড়া পাওয়া যাচ্ছে, কিন্তু আমি আজকে ভুট্টা পোড়া বানাবো না, আজকে বানাবো ভুট্টার স্যালাড। একদম জিরো অয়েলে এবং স্বাদে আর প্রোটিনে তো অপূর্ব। তাই বাজার থেকে ভুট্টা নিয়ে চলে এলাম। আমি সোনালি স্বাদ কানেকশন আপনাদের সবাইকে স্বাগত। ভুট্টাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব। তারপরে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে মিনিট 5 থেকে 10 ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কারণ এই সময় ভুট্টা প্রচুর নরম আর মিষ্টি ভুট্টা, এই জন্য বেশি সময় লাগবে না। 5 মিনিটের মতন এটাকে বসিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর দানাগুলো ছাড়িয়ে নেব। একটু সময় সাপেক্ষ, কিন্তু দানাগুলো একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন। তারপরে একটা পাত্রে আমি এই ভুট্টার দানাগুলো দিয়ে দেবো। তারপরে একে একে কিছু স্যালাডের উপকরণ আমি কেটে রেখেছি, সেটাই এর সঙ্গে মিক্সড করে দেবো। আর ভুট্টাগুলো এত মিষ্টি, এমনিতে কাঁচাও খাওয়া হয়ে যাবে। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের শসা কুচি। সঙ্গে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। সুন্দরভাবে সব কিছুকে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন, একটা কর্ন স্যালাড বা কর্ন চাটও বলতে পারেন, বা ভুট্টার স্যালাড তো সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। এবং বেশি কিছু মশলা দেবো। এই মশলাটা হলো, আমি দিয়ে চাট মশলা 1 চামচের মতন, চাট মশলা দিয়ে দিলাম। আর এটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। আর দিয়ে দিলাম এটা, এখানে আমি পিঙ্ক সল্ট বা বিট নুন দিয়ে দিলাম। সুন্দরভাবে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর শেষে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলে আমার মিনিট 2-3-এর মধ্যে রেডি হয়ে যাবে ভুট্টার স্যালাড বা কর্ন চাট। খেতে তো দুর্দান্ত, প্রোটিনেও ভরপুর আর হেলদিও। ভুট্টা পোড়া তো বারবার খান, একবার এইভাবে কর্ন চাট বানিয়ে দেখবেন। সত্যি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, অফিসেও নিয়ে যেতে পারবেন, এবং সন্ধ্যার সময় এটাকে বানিয়েও খেতে পারবেন। এক বাটি খেলে আর পেট তো ভরাই থাকবে, আর শরীর একটু তাজা ফুরফুরে হবে। সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে কর্ন চাট। দুটো বাউলে আমি সার্ভ করে নিলাম। দেখুন তো কত সুন্দর লাগছে, রং বেরঙের লাগছে, তাই না? তো বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন কর্ন চাট। তো ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ।